আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন, যেভাবেই আছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের জনপদী অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানাচ্ছি আমি রহমান জিলানী। আজকে আমরা একটা অভিনব ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে চাই। It's something little bit different than what we normally talk about. যদি খুব ভালোভাবে দেখা যায়, আমরা যদি অনেক মন নিয়ে গভীরভাবে চিন্তা করি, আমরা দেখি যে Allah has given us three things: mind, body and spirit. আমাদেরকে মাইন্ড দিয়েছেন, একটা শরীর দিয়েছেন এবং স্পিরিট দিয়েছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু আমাদের মাইন্ডটাকে শরীরের জন্য ব্যবহার করে থাকি। ভালো খাবো, ভালো চলবো, অনেক কষ্ট করবো, দামি ইয়ে করবো। বাট এই মাইন্ডে দিয়ে যে স্পিরিচুয়াল সাইডকে ডেভেলপ করা যায়, সেটা কিন্তু আমরা অনেকে ভুলে যাই। আরেকটা সাবজেক্টে যাচ্ছি। গতানুগতিকভাবে আমরা মনে করি মার্শাল আর্ট, সেলফ ডিফেন্স ইজ সামথিং। আমাকে যদি কেউ মারতে আসে, তাহলে আমাকে প্রতিহত করতে হবে, তার থেকে বাঁচতে হবে। তো এই একটা ধারণা নিয়ে আমরা মার্শাল আর্টটাকে দেখি বা সেলফ ডিফেন্সটাকে দেখি। আসলে কিন্তু ব্যাপারটা তা না। আগে যেটা বলেছি, মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট, এর সাথে এর যোগাযোগ আছে বলে অনেক গবেষণা যারা করেন এ নিয়ে, তারা বিচার বিবেচনা করে দেখেছেন যে আসলে ব্যাপারটা কিন্তু তাই। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড মার্শাল আর্ট, নট জাস্ট অ্যান আর্ট অফ মার্শাল অর ফাইটিং অনলি ইন দ্য স্ট্রিট অর কম্ব্যাটিং দিস অ্যান্ড দ্যাট, সব একটা বলয় মিলিয়ে। যাই হোক, এই হচ্ছে আজকের সাবজেক্ট। বাট আমরা আজকে যাকে এখানে আহ্বান করেছি কথা বলতে, উনি আমার দেশের সন্তান। 9 বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখেছেন মায়ানমারে গিয়ে। তিনবার ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। বাট দুর্ভাগ্য, তাকে আমরা মেইন মিডিয়াতে পাই না। কারণটা আপনারাও জানেন, পশ্চিমা সভ্যতার যেহেতু মিডিয়া তারা কন্ট্রোল করে, লোকের গায়ের রংটা যদি একটু অন্যরকম হয়, ইউরোপে বোধহয় একটু প্রচার পেতে কষ্টই হয়ে যায়। But we don't care. Now we have got our own channels. We can publicize these names. আমার ডান পাশে আছেন আজকের মেহমান ডক্টর ইউরি ম্যাক। ইউরি ভাই, আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে এসেছেন। আপনার কাছে আমরা শুনতে চাইব মার্শাল আর্ট নিয়ে। আপনাকেও ধন্যবাদ ইনভাইট করার জন্য আমাকে এখানে। Let's start with martial art first. মার্শাল আর্টটাকে সবাই দেখে আমরা যেভাবে, যেটা আমি আগে বললাম, যে পশ্চিম ইউরোপে বা আমাদের দেশেও যে শরীর গঠন তো একটা ব্যাপার আছে, বা এছাড়া দেখে যে আমি মার্শাল আর্ট যদি জানি, আমাকে কেউ সাহস করবে না আমার গায়ে টাচ করতে। দ্যাট মিনস ইটস এ ডিফেন্স। আবার কেউ দেখে যে না, আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে কাউকে যদি দুটা কথা বলেও দেই, বাট একটা অ্যাকশানেও চলে যাই, আমার কাছে কেউ আসবে না। একটা ভয়ের ব্যাপার আছে, একটা ভীতির ব্যাপার আছে। আসলে মার্শাল আর্টটা কি? আই লাইক টু হিয়ার ফ্রম ইউ। মার্শাল, অরিজিনালি মার্শাল ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইট কেম ফ্রম রোমান গড অফ ওয়ার মার্স। ওটা থেকে ইংরেজি শব্দ মার্শাল আর্ট। বাট বেসিক্যালি আই মিন দি কনসেপ্ট encourages to cultivate physical, mental and spiritual balance. মার্শাল আর্টসের যেই ফিজিক্যাল অ্যাসপেক্টস, মানুষ ওইটাকেই যেহেতু এটা এক্সটার্নালি ভিউ করা যায়, পসিবলি ওইটাকেই এর প্রাইম এলিমেন্ট বলে ধারণা করে, উইচ ইজ কমপ্লিটলি রং। সর্ট অফ লেম্যানস কনসেপ্ট মনে করতে পারেন, বাট মার্শাল আর্টস অবভিয়াসলি বিয়ন্ড দ্যাট লাইন। How far it goes? Possibly unlimited, because it connects to your spirit. Right. And obviously এবং জেনারেলি মানুষের যে ফিজিক্যাল এবিলিটি অ্যান্ড মেন্টাল এবিলিটি, এইটাকে চ্যালেঞ্জ করার জন্য যুদ্ধবিদ্যা, বা এটা ঠিক যুদ্ধবিদ্যা জাস্ট ওয়ার কনসেপ্টে না, বিকজ ইট টিচেস ইউ টু চ্যালেঞ্জ ইউর এবিলিটিস বা কোয়ালিটিস। এবং আর্ট অফ সেলফ ডিফেন্স অরিজিনালি it can be explained as the mother of all arts, because since the evolution of the world, মানুষের কিন্তু প্রথম যেই জ্ঞান বা যেই
আর্ট শেখার দরকার ছিল সেটা হলো আর্ট অফ সার্ভাইভাল বা আর্ট অফ সেলফ ডিফেন্স। So that art of survival or art of self defense থেকে জিনিসটার উৎপত্তি। জি। বাট একটা জিনিস আপনি যে কথাটা বললেন যে আই এম এ লেম্যান অ্যাবাউট ইট, বাট আপনি বললেন যেটা আমি আগেও আমার ইন্ট্রোডাকশনে আমি বলেছি যে মাইন্ড বডি এন্ড স্পিরিট, এটা আমি একটু পড়াশোনা করেছিলাম বলে একটু জানতে চেষ্টা করেছি সেটাই। বাট হাউ অ্যাট দ্য মোমেন্ট আমরা মাইন্ডটাকে ইউজ করি ফর দি পারসুইট অফ দ্য বডি, যেটার কথা বললাম যে মাইন্ড হ্যাঁ লেখাপড়া শিখবো, এই করবো, দামি গাড়ি চালাবো, বড় চাকরি করব, বড় বাড়িতে থাকবো ইত্যাদি ইত্যাদি। সো ইট ইজ সামথিং materialistic. Okay. But how do you see the connection between that mind and the spirit and how to develop it? Is it through meditation and things? Meditation of course takes over এবং ওইটা তো জানেন immaterial of the difference of the religion, সব রিলিজিয়ন প্রিচার বা এডুকেটর অথবা লিডাররাই মেডিটেশনকে দে হ্যাভ ইউজড এবং recent also scientific research and studies shows that it helps to grow gray matters in the brain. I mean, there are certain Tibetan monks who were taken to United States for laboratory tests, and they found that gray matter is far more grown than the general people. What is gray matter? Gray matter, which is responsible for your intellectual development inside the brain. And it is said with the meditation, this excels to the highest degree in human system. So how do you connect that with your martial art? Martial arts, because everything is produced, everything is executed through brain. Body is the just converter, bolte paren. Everything happens from the brain, everything starts from the brain. Once I am convinced I can do this, the brain actually commands the body or the limbs to perform that thing. Say for me, can we be bilingual so that আমাদের যারা প্রোগ্রামটা দেখে তারা যাতে টোটাল ফলো করতে পারে? হ্যাঁ অবশ্যই। say I'm say 73 kg man, so but I'm producing enormous power and breaking triple baseball bat with one kick. So everybody keeps asking me, how could you do that? Because আমার সাথে যারা অন্যরা যারা ওই সিরিজে সুপারহিউম্যান হিসেবে সিলেক্টেড হয়েছেন, most of them, I mean all of them, I am the lightest and shortest of all in the team. They're all 6+ and more than 250 pounds. Right. And of course they're physically very outstanding, you can say, but I am not. But still, I was selected amongst one of those superhumans in the planet. So, because I produce extraordinary power and doing that. So, everybody was asking, curious also, how it is possible that I kick through literally 3 bats. And একসাথে তিনটা ছিল? In a bundle. In a bundle, you have broken 3 baseball bats with one kick, disconnected break. One kick? Yeah, that's a one kick. That's the new world record. All right. এবং এটা তো obviously this is mind takes over. Of course. First to the physical ability conditioning certain matter involved, but fear of mind taking over your mind above the fear and challenging yourself to unlimited things, actually the basic teachings of all these training. So mindটাকে একদম totally নিষ্ক্রিয় করে ডাইভার্ট করে ফেলে, and it helps your body as well. I tell you what is very interesting what you just said. আমার মনে আছে ইন্ডিয়াতে, I think South India somewhere, কেরালায় দেখলাম আর অথবা মরিশাসে দেখেছি, there is a gun festival they call it. একদম কঙ্কর ঢেলে দেয় যেখানে আগুন, এর উপর দিয়ে হেঁটে যায়, সেই ফিল করে না যে পোড়া গেল। নর্মালি কিন্তু এটা সম্ভব না, বাট দোজ পিপল যারা এটা দেখায়, they control their mind in such a fashion যে কিছুই হয় নাই, তার হেঁটে চলে গেল। Exactly. But they are like you and me. So obviously. you are saying, that's very fascinating, that yes, I was reading a book at the same time recently, it has been published from America, saying that mind can heal your body. আপনার যদি শরীরের মধ্যে কোনো রোগ থাকে, আপনি যদি মাইন্ডটাকে সেভাবে ডাইভার্ট করতে পারেন, ওটা মাইন্ডই আপনার বডিটাকে কমান্ড করে সেই রোগটা চলে যাওয়ার জন্য। So these are very fascinating things, you know.
Well, coming back to something, আমাদের first segment-এর মধ্যে আর বোধহয় 2-3 মিনিট সময় আছে। আমি জানতে চাই, what made you so fascinated about going for that? Going for Martial self-defense. art, Okay. self-defense and things. Initially, when I was in my primary school, I mean, most of the week. সেটা কি বাংলাদেশে? I was brought up in a British missionary English school that was run by the English church fathers. Church. তো ওইখানে there are a lot of Bangladeshi boys also, এবং যেগুলি অপেক্ষাকৃত শারীরিকভাবে দুর্বল বা চিকন শক্তি নাই, ওরা they were obviously bullied by the bigger ones, and ওরা সবসময় they used to take cover with me. So আমি ওদেরকে প্রোটেক্ট করতে যে I had to face lot of trouble. And সেটা at that স্কুলে জীবনে? হ্যাঁ, primary school level. Right. So I thought I must learn something which can give me power, empower me by myself, এবং আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। But that was very initial. Later stage, the mental aspects of martial arts completely fascinated me, and I just jumped into this world of training. So I'm sure that you did started breaking your television set inside the house, have you? no, that's the difference between training with philosophy and training without philosophy. Right. শুধু দর্শক খুব কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যেটা ডক্টর ইউরি বললেন, সেটা হচ্ছে যে উইথ ফিলসফি অ্যান্ড উইদাউট ফিলসফি। একটা যদি আমাদের এই পুরো জিনিসটাকে আমরা যদি ফিলসফি বা একটা দর্শনের পেছনে রাখতে পারি, দর্শনের সাথে যদি জিনিসটা যায়, সেটা হচ্ছে রিয়েল ডিফেন্স। অথবা জিনিসটা যদি এর বাইরে চলে যায়, তাহলে সেটাই হচ্ছে ইটস নট ডিফেন্সিভ, ইট বিকামস অফেন্সিভ, তাই কি? এবং তখনই মারামারি হয়, হাতাহাতি হয়, খুন খারাপি হয়, কিছু হয়, যেটা একান্ত কাম্য না। That's the difference between a street fighter and a martial art master in true sense. Right. শুধু দর্শক, ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাদের একটা ছোট্ট ব্রেকে যেতে হবে। আসছি আপনাদের সাথে আবার কথা বলবো। ডক্টর ইউরির সাথে কথা বলছি, দি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ফ্রম বাংলাদেশ ফর 3 years. We are proud of him. Stay with us. Thank you very much indeed. See you shortly. আপনারা দেখছেন আমাদের জনপদে, সৌজন্যে মেডি প্রসপেক্টস, ট্রান্সফর্মিং লাইভস এবং মদিনা গ্রুপ।